হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। জানি যে অনেকেই হয়তো এটি খেয়ে থাকো এবং বানিয়েও থাকো, কিন্তু একটু অন্য রকমভাবে যদি এটি বানানো যেতে পারে তাহলে তার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। তাই জন্য আজকে একটা এই রেসিপিটি হাজির করলাম তোমাদের সামনে, পালক পনির। এর জন্য দেখো লাগছে আমাদের পালং শাক, যেটা এখন শীতকালে মার্কেটে ভালো মতনই অ্যাভেলেবেল রয়েছে। লাগছে আমাদের কিছু কাজু, আর লাগছে এখানে যেহেতু পালক পনির তাই বেশ খানিকটা পনির, আর লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা এবং টমেটো। পালং শাকগুলোকে একটুখানি গরম জলে ভাপ দিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু গরম জলে ভিজিয়ে রাখলেই হবে। দেখো একদম নেতিয়ে গিয়েছে। এবার এই পালং শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর এই রঙটাকে ধরে রাখার জন্য দেওয়া হলো 1 চামচ মতন এখানে দেওয়া হলো দেখো পাতিলেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল সেই পাতিলেবুর রস, যেটা তোমাদের প্রথমেই বললাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাটি আমরা সাদা তেলেই করব, তাই জন্য দেখো তেল দেওয়ার পর মা দিয়েছিল এখানে 2 চামচ মতন গাওয়া ঘি। এই পালক পনির আমাদের খেতে ভীষণ ভালো লাগে, আর শীতকালে বেসিক্যালি যেহেতু পালং শাকটা বাজারে এখন সবসময় অ্যাভেলেবেল, কিন্তু শীতের পালং দিয়ে খেতে কিন্তু তার মজাটা বেশ অনেকখানি বেড়ে যায়। নুন দিয়ে দেখো যখন এই ঘি আর তেল, তখন এই কেটে রাখা পনিরগুলো কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। পনিরগুলো কিন্তু খুব বেশি বড় বড় করে কাটা নেই, তোমরা তোমাদের মতন যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। দেখো সম্পূর্ণ পনিরটা দিয়ে কিন্তু মা খুব সুন্দর করে ভেজে তুলে নেবে। পনির খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এবং পরে সেটা খেতে একদম ভালো লাগে না, তাই হালকা একটু টস করে নিয়েই কিন্তু এগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে। দেখো তুলে আমাদের এগুলোকে রাখা রইল। এবার ওই তেলের মধ্যে কিছু মশলা ফোড়ন দিয়ে আমাদের এই পালং পনিরটা করতে হবে। দেওয়া হলো 1/2 চামচ মতন গোটা জিরে, দেওয়া হয়েছিল 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তোমরা চাইলে কিন্তু এগুলোকে কুচিয়েও দিতে পারো, আর বেশ অনেকখানি পরিমাণে কাঁচা লঙ্কা, যেটাকে তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিও। এবার দেখো এটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন সেই কুচিয়ে রাখা, এখানে দেখো ডাইস করে কাটা রয়েছে, সেই পেঁয়াজগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এবার খুব ভালো মতন একটু ভালো করে দেখো উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে কিন্তু আমাদের করতে হবে। উপরে দিয়ে দিলাম আমরা দেখো এখানে বেশ একটা বড় সাইজের টমেটো, এটাকেও ডাইস করে কাটা রয়েছে। এবার এগুলোকে দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে সেই আদা রসুন বাটাটা কিন্তু পুড়ে যাবে। দেওয়া হলো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো একটা সুন্দর রঙের জন্য যতই সবুজ সবুজ ব্যাপার থাকুক না কেন, কিন্তু এই রঙটা দিলে কিন্তু বেশ ভালো লাগে যে কোনো রান্নাতে। দেখো দিয়ে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একটু মশলা দেওয়া যাক। দেওয়া হলো জিরের গুঁড়ো 1/2 চামচ মতন। এখানে পালং শাকের কোয়ান্টিটিটা যে যতটা ইউজ করছো তারা সেই অনুযায়ী দিও। দেওয়া হলো 1/2 চামচ মতন এখানে ধনের গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষাতে হবে। যদি মনে হচ্ছে মশলাতে তেলের প্রয়োজন আছে তাহলে তোমরা এই সময় সাদা তেল অ্যাড করতে পারো বা একটু জলও অ্যাড করতে পারো। দেখো এখানে আমাদের কিন্তু পালং শাক খুব ভালো মতন পেস্ট হয়ে গিয়েছে। এবার এইগুলোকে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলা খুব ভালো কষে গিয়েছে, এবার এই পালং শাকের পেস্টটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো লেবুর রস দেওয়াতে পালং শাকের যে ন্যাচারাল কালার সেটা কিন্তু চলে যায়নি, যেটা চলে গেলে একদম কালো কালো ব্যাপারটা আসে, যেটা দেখতে একদম ভালো লাগে না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হলো কাসুরি মেথি। কাসুরি মেথিটা তোমরা চাইলে কিন্তু একটু টস করে নিয়ে শুকনো তাওয়ায় তারপরে গুঁড়ো করে দিতে পারো। সামান্য একটু মিক্সি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে নেওয়ার পর দেখো কষানোর পর কালারটা হালকা একটু কিন্তু ফেড হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সেই ভেজে রাখা দিয়ে দেওয়া হলো পনিরগুলোকে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমাদের নাড়াতে হবে। দেওয়া হলো লাস্টে গরম মশলার গুঁড়ো। দেখো সম্পূর্ণটা দিয়ে
এবার কিন্তু এটাকে খুব ভালো করে আমাদের এই পালং শাকের সঙ্গে মেশাতে হবে। এটা নান, বাটার নান এবং পোলাও, অথচ হাত রুটি, রুমাল রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। কুলচা যাই বলো না কেন, পালং শাক দিয়ে এই পনির কিন্তু অসাধারণ এক রেসিপি। তোমাদের হাইলি একবার রেকমেন্ড করলাম এই মশলাগুলো দিয়ে একবার করে দেখো। ভালো লাগলে কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করে জানিও। দেওয়া হয়েছিল পরিমাণ মতন আর একটুখানি নুন, এটা তোমরা টেস্ট করে তারপরে করো। খুব ভালো খেতে হয়। এবার ওপর থেকে বেশ অনেকখানি পরিমাণে দেওয়া হয়েছিল বাটার। এবার দেখো এটা মেল্টেড হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আমাদের পালক পনির। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কমেন্ট বক্স খোলা রইল। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি। ধন্যবাদ।